সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরান যুদ্ধের মধ্যেই ফের ভাইরাল বাবা ভাঙার ভবিষ্যৎবাণী। এদিকে ঈদের নামাজ পড়েই দুই পক্ষে সংঘর্ষ, বাড়ি ভাঙচুর, লুটপাট। অপরদিকে কলেজ ছাত্রীর ছবি তোলা নিয়ে সংঘর্ষ, আহত 50। আরও থাকছে চুয়াডাঙ্গায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত। এবং সবশেষে থাকছে হরমুজ প্রণালী সচল করতে একযোগে কাজ করার ঘোষণা দিল 22 দেশ। সব খবর সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ইরান যুদ্ধের মধ্যেই ফের ভাইরাল বাবা ভাঙার ভবিষ্যৎবাণী। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা বাড়তেই ফের আলোচনায় উঠে এসেছেন বুলগেরিয়ার অন্ধ ভবিষ্যৎ দ্রষ্টা বাবা ভাঙা। সামাজিক মাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে তার কথিত ভবিষ্যৎবাণী। 2026 সালের শুরুতে নাকি শুরু হবে এক মহাযুদ্ধ, যা পূর্ব দিক থেকে শুরু হয়ে পশ্চিমে ছড়িয়ে পড়বে। যদিও এই দাবি নিয়ে তীব্র বিতর্ক রয়েছে, তবু অনিশ্চয়তার সময়ে এমন ভবিষ্যৎবাণী ঘিরে আগ্রহ বাড়ছে। 1911 সালে জন্মগ্রহণকারী বাবা ভাঙা ছোটবেলায় এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারান। পরবর্তীতে তিনি দাবি করেন অন্ধ হওয়ার পরই তিনি অলৌকিক দর্শন শক্তি লাভ করেন। অনেকে তাকে বালকান অঞ্চলের নাস্ট্রাদামুসও বলে উল্লেখ করেন। তার অনুসারীরা দাবি করেন তিনি নাকি বহু বড় আন্তর্জাতিক ঘটনার পূর্বাভাস দিয়েছিলেন, যেমন 9/11 হামলা বা উগ্রপন্থী গোষ্ঠীর উত্থান। তবে ইতিহাসবিদ ও গবেষকদের মতে এসব দাবির বেশিরভাগই পরবর্তীকালে তার নামে যুক্ত করা হয়েছে। তার নিজের লেখা বা নথিভুক্ত কোনো নির্ভরযোগ্য দলিল নেই যেখানে এসব ভবিষ্যৎবাণী স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। ফলে অনেকেই এগুলোকে গুজব বা লোকমুখে প্রচলিত কাহিনী বলে মনে করেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ভবিষ্যৎবাণীর কোনো প্রামাণ্য যাচাইযোগ্য নথি নেই। যা প্রচারিত হচ্ছে তার অধিকাংশই দ্বিতীয় বা তৃতীয় সূত্রে পাওয়া তথ্য। ফলে এগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন থেকে যায়। বিশ্বজুড়ে উত্তেজনা বা যুদ্ধের আশঙ্কা বাড়লেই সামাজিক মাধ্যমে বাবা ভাঙার নাম ট্রেন্ড করতে দেখা যায়। বিশেষ করে এক্স ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে তার কথিত ভবিষ্যৎবাণী ঘুরে বেড়ায়। বিশেষজ্ঞদের মতে অনিশ্চয়তার সময় মানুষ স্বাভাবিকভাবেই ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত কোনো ব্যাখ্যা খোঁজে। ভয় ও অস্থিরতার মুহূর্তে রহস্যবাদ বা ভবিষ্যৎবাণী অনেকের কাছে মানসিক আশ্রয় তৈরি করে। মনোবিজ্ঞানীরা বলেন অজানা ভবিষ্যতের ভয় মানুষকে এমন কাহিনীর দিকে টানে যা ঘটনাগুলিকে কোনো পূর্ব নির্ধারিত পরিকল্পনার অংশ হিসেবে উপস্থাপন করে। এতে এক ধরনের নিয়ন্ত্রণ বোধ তৈরি হয়, যদিও বাস্তবে তার প্রমাণ নাও থাকতে পারে। বাবা ভাঙার নাম ঘিরে যতই আলোচনা হোক, গবেষকরা সতর্ক করছেন যাচাই ছাড়া এমন ভবিষ্যৎবাণীকে সত্য ধরে নেওয়া উচিত নয়। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি জটিল হলেও তা বিশ্লেষণের জন্য প্রয়োজন তথ্য নির্ভর মূল্যায়ন, রহস্যবাদ নয়। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে বাবা ভাঙার 2026 সালের মহাযুদ্ধ ভবিষ্যৎবাণী নতুন করে চর্চায় এলেও এর কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। তবু অনিশ্চিত সময়ে মানুষ যে ভবিষ্যৎ জানতে চায়, এই ভাইরাল প্রবণতা তারই প্রতিফলন। এদিকে ঈদের নামাজ পড়েই দুই পক্ষের সংঘর্ষ, বাড়ি ভাঙচুর, লুটপাট। ফরিদপুরের ভাঙায় মধ্যরাতে টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষের একদিন পরই দুই পক্ষ পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়েছে। শনিবার সকাল 9টার দিকে ঈদের নামাজ পড়েই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। 2 ঘণ্টাব্যাপী সংঘর্ষে বেলা 11টা পর্যন্ত দুই পক্ষের 10-12টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এর আগে বৃহস্পতিবার অর্থাৎ 19শে মার্চ রাত 12টার দিকে এই দুই পক্ষ টর্চ লাইট জ্বালিয়ে 2 ঘণ্টাব্যাপী সংঘর্ষে লিপ্ত হয়েছিল। ওই দিনের সংঘর্ষে 12 জন আহত হয়েছিল। এরপর থেকেই ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। উত্তেজনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে ভাঙা উপজেলার হামিরুদি ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে। পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষ হয়েছে বলে জানা যায়। এলাকাবাসী সূত্রে জানা যায় ভাঙা উপজেলার হামিরুদি ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষের বিরোধ চলছিল। এক পক্ষের নেতৃত্ব দেন গোপীনাথপুর গ্রামের ইসমাইল মুন্সি 65 বছর এবং অপর পক্ষের নেতৃত্ব দেন একই গ্রামের কামরুল মিয়া 45 বছর।
বৃহস্পতিবার রাত 9টায় গ্রামের একটি চায়ের দোকানে কামরুল মিয়ার সঙ্গে ইসমাইল মুন্সির ছেলে ফুয়াদ হোসেনের কথা কাটাকাটি ও এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর গ্রামের দুই পক্ষই ঢাল, সরকি, রামদা ও ইট পাটকেল নিয়ে বৃহস্পতিবার রাত 12টার দিকে সংঘর্ষে লিপ্ত হয়। টর্চ লাইট জ্বালিয়ে ঘণ্টাখানেক এ সংঘর্ষ চলে। খবর পেয়ে ভাঙা থানা পুলিশ ও এলাকার মাতব্বরদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে 12 জন আহত হয়। শনিবার পুনরায় দুই পক্ষের লোকজন ঢাল, সরকি, রামদা, ইট পাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। 2 ঘণ্টাব্যাপী শনিবারের সংঘর্ষে 10-12টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই সময় বেশ কিছু জন আহত হয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। এই সংঘর্ষ পুলিশ নিয়ন্ত্রণ করে। হামিরদি ইউনিয়ন পরিষদের 5 নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, গোপীনাথপুর গ্রামের ইসমাইল মুন্সি ও কামরুল মিয়ার মধ্যে আগে থেকেই বিরোধ চলছে। পাশাপাশি এরা পরস্পর ঘনিষ্ঠ আত্মীয়। বৃহস্পতিবার প্রথমে দুই পক্ষের কথা কাটাকাটি ও পরবর্তীতে সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার পুনরায় তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কিছু বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এই ঘটনায় কয়েকটি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। অপরদিকে কলেজ ছাত্রীর ছবি তোলা নিয়ে সংঘর্ষ, আহত 50। হবিগঞ্জের নবীগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় 2 ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের প্রায় 50 জন আহত হয়েছেন। শনিবার বেলা 11টার দিকে উপজেলার পানি উমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার পানি উমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমানের পক্ষের জনৈক কলেজ ছাত্রী ও তার ভাগ্নির ছবি ও ভিডিও ধারণ করেন একই গ্রামের বাজিতুল্লাহ মেম্বার পক্ষের কয়েকজন যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে শুক্রবার থেকে। শনিবার ঈদের ফিতরের নামাজ শেষে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীগঞ্জের গোপলার বাজার পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। সংঘর্ষে আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। নবীগঞ্জের থানার ভারপ্রাপ্ত ওসি মোনায়েম মিয়া সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আরও থাকছে, চুয়াডাঙ্গায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। সংঘর্ষে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বের বিরোধের জেরে ঈদের নামাজ শেষ করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে দুপুরের দিকে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালীন বেলা 1:30টার দিকে ছত্রপাড়ার মৃত ইংরেজ কাজীর নাজিম কাজী অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার আগেই তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ নিয়ে এলাকায় ভিন্ন মত রয়েছে। কেউ বলছেন তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তবে এলাকাবাসীর একাংশের দাবি, নাতিকে রক্ষা করতে গিয়ে ধাক্কা খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান। সংঘর্ষে কুবির কাজী গ্রুপের কয়েকজন আহত হন। তাদের মধ্যে ছত্রপাড়ার মৃত আফিল উদ্দিনের ছেলে কুবির কাজী ও নাবু কাজীর ছেলে শিমুল কাজীর অবস্থা গুরুতর ছিল। শিমুল কাজীকে কুষ্টিয়া মেডিকেল কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এলাকাবাসীর অভিযোগ, বিএনপির জাহাঙ্গীর গ্রুপ স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি লাল খাঁ এবং আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীরের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে তারা নিজেরাও হামলায় অংশ নেন। এলাকাবাসী জানান, দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ ও উত্তেজনা চলছিল। ভোট নিয়ে পূর্বের বিরোধের ধারাবাহিকতায় ঈদের দিন এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এই সংঘর্ষের বিষয়ে কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। আলমডাঙ্গা উপজেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক অধ্যক্ষ ডাক্তার প্রশান্ত কুমার ধর বলেন, সংঘর্ষের পর অন্তত 5 জন আহত অবস্থায় হাসপাতালে আসেন। তাদের মধ্যে আসিয়া বেগম ও শরীফুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত ওসি বনি ইসরাইল ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ওসি বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। বর্তমানে এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা বিরাজ করছে।
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শনিবার দুপুরে ছত্রপাড়া মসজিদের সামনে সংঘর্ষ ঘটেছিল। এতে জামায়াত ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী আহত হন। এবং সবশেষে থাকছে হরমুজ প্রণালী সচল করতে একযোগে কাজ করার ঘোষণা দিল ২২ দেশ। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশ্বের অন্তত ২২ দেশ একযোগে ঘোষণা দিয়েছে। দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান ও দক্ষিণ কোরিয়া। আজ শনিবার এক যৌথ বিবৃতিতে ওই দেশগুলো ওই ঘোষণা দিল। তারা ইরানের পক্ষ থেকে নৌপথটি কার্যত বন্ধ করে দেওয়ার চেষ্টার তীব্র নিন্দা করেছে। বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালী দিয়ে জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে ওই ২২ দেশ প্রস্তুত। এই জোটে ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন রয়েছে। খবর দ্য গার্ডিয়ান। বিবৃতিতে দেশগুলো বলে, আমরা হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে উপযুক্ত পদক্ষেপ নিতে আমাদের প্রস্তুতির কথা জানাচ্ছি। যেসব দেশ ইতিমধ্যে এ বিষয়ে প্রাথমিক পরিকল্পনা ও প্রস্তুতি শুরু করেছে, আমরা তাদের স্বাগত জানাই। বিবৃতিতে আরও বলা হয়, উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজে ইরানের সাম্প্রতিক হামলা, তেল ও গ্যাস সংস্থানের মতো বেসামরিক অবকাঠামোর মতো আক্রমণ এবং ইরানি বাহিনী হরমুজ প্রণালীকে কার্যত অবরুদ্ধ করে রাখার